আমি করোনার সময়ে এই মুরগি পালন বিদেশি মুরগি পালন শুরু করে আলহামদুলিল্লাহ এখন স্বাবলম্বী হয়েছি এবং আমার কাছে প্রায় 28 প্রজাতির মুরগি আছে এবং 300 মুরগি আছে, পরিমাণ 300। এবং আমার কাছে এখন 8 থেকে 10 জন কর্মচারী বা বেকার যুবক আছে যারা আমার কাছে কাজ করছে। আর মূলত এই যে আমার যে জার্নিটা এটা শুরু হয়েছিল আমার করোনার সময়। তখন আমি স্কুল কলেজ সব বন্ধ হয়ে যাওয়ার কারণে তখন আমি বাসায় চলে আসি। বাসায় এসে ফেসবুকে স্ক্রল করতে করতে একটা বিদেশি জাতের মুরগি দেখতে পাই। তখন আমার মনে হয় এইটা নিয়ে তো আমি কিছু করতে পারি, এটা মানুষজন অত বেশি দেখে বা অত কিছু জানে না, তো এই জাতটা নিয়ে আমি ভালো একটা কিছু করতে পারি। তো সেই সময়টাতে আমি চিন্তা ভাবনা করি যে কিভাবে মুরগির বাচ্চাগুলো আনা যায়। তো আশেপাশে কোথাও মুরগির বাচ্চা পাচ্ছিলাম না, আর দূরে যে অনলাইনে অর্ডার করব সেই ভরসা হচ্ছিল না। আর এবং আমি যে টাকাটা দিয়ে ইনভেস্ট করব সেই টাকাটাও আমি পাচ্ছিলাম না। পরে আম্মুর থেকে 2000 টাকা ধার নেই। সেই ধারের টাকা দিয়ে আমি আম্মুকে বলেছিলাম তুমি একটু আমাকে সাহায্য করো, 2000 টাকা ধার দাও। আম্মু তখন আমাকে 2000 টাকা ধার দিয়েছিল। সেই টাকা দিয়ে আমি বিদেশি মুরগি আনি, 2টা বাচ্চা আনি। আনার পরে 6 মাস যায়, আমি সেই বাচ্চাগুলোকে বড় করি, লালন পালন করি। তারপরে মুরগিগুলো বাচ্চা ডিম দেয়, ডিম থেকে আমি বাচ্চা উৎপাদন করি। করে আমি চিন্তা ভাবনা করলাম আমার কাছে তো একটা জাত আছে, তো এটা তো আমি অনলাইনের মাধ্যমে বাচ্চাগুলোকে বিক্রি করতে পারি। তখন আমি একটা পেজ খুলি, শখের মুরগিওয়ালা নামে। তো সেই পেজ খোলার পরে সেই পেজে আমি সমস্ত মুরগির যে বাচ্চাগুলো বিক্রি করবো ওগুলোর সেল পোস্ট দিচ্ছিলাম। তারপরে দেখলাম যে অনেকেই নিতে আগ্রহী। তখন আমি সেই বাচ্চাগুলো বিক্রি করে চিন্তা ভাবনা করলাম আমার কাছে একটা জাত আছে, এখনই মানুষ আগ্রহী হচ্ছে, আরও যদি কয়েকটা জাত আনা যায়। সেই নেশা থেকে আমি আস্তে আস্তে ব্রাহ্মা, কোচিন, সেব্রাইট, ফনিক্স, ইয়োকোহামা, শোশেরামা, সিলভার সেব্রাইট, জাপানিজ বেন্থাম, তারপর ওয়াইনডট, সুমাত্রা, ইয়োকোহামা, ফনিক্স, এই সব সহ মোটে প্রায় 28টা জাত এখন পর্যন্ত আমি কালেকশন করে ফেলেছি। আর এই মুরগিগুলো আমাদের দেশের আবহাওয়াতে খুবই ভালোভাবে থাকে। এদেরকে এক্সট্রা কোনো কেয়ার নিতে হয় না, শুধু এদেরকে খাবার, পানি বা যে খাবার পাত্র এগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে দিতে হয় এবং টাইমলি ভ্যাকসিনটা করতে হয়। আমার হাতে যে মুরগিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রিজের জাতের মুরগি এবং এইটার বৈশিষ্ট্য হচ্ছে শরীরের পালকগুলো অনেক সুন্দর উল্টা দিকে বাঁকানো থাকে। তো এগুলা মোটামুটি 6 থেকে 8 মাস বয়সে সম্পূর্ণ অ্যাডাল্ট হয়ে যায় এবং ডিম বাচ্চা করা শুরু করে। এছাড়া আমার কাছে আরও কয়েকটা প্রজাতির মুরগি আছে অনেক সুন্দর। এটা হচ্ছে সিল্কি প্রজাতির মুরগি এবং এইটার বৈশিষ্ট্য হচ্ছে শরীরের পালকগুলো অনেক সুন্দর তুলার মতো হয়, সাধারণ 8-10টা মুরগির মতো না। এবং এই একটা প্রজাতির মুরগি যেটার পায়ে 5টা করে নখ থাকে এবং শুধুমাত্র অরিজিনালটা, এবং এগুলা এতটুকুতেই অ্যাডাল্ট। ভাই সাধারণত যারা শৌখিন লোক শখ করে মুরগি পালন করবে অফিস টাইম বা ফ্রি টাইমে, ওরা যে মুরগি একটু দেখবে বা একটু সময় পাস করবে, তো এই কারণেই বেশিরভাগ এই মুরগিগুলো নিয়ে থাকে। যারা নতুন কেনে বা এই মুরগি জগতে নতুন, তো তাদেরকে আমরা সম্পূর্ণ গাইডলাইন দিয়ে থাকি কিভাবে রাখবে, কি খাওয়াবে, কখন কি করতে হবে, আবার সব কিছু বলে দিই। এছাড়াও যারা আমাদের কাছ থেকে মুরগি কেনে নাই তাদেরকেও আমরা সাহায্য করে থাকি। এটা হইতে পারে যে আপনার কাছে দেশি মুরগি আছে, তো মুরগি অসুস্থ হয়ে পড়েছে, যে কোনো সময় আমাদেরকে মেসেজ দিলে আমরা সাথে সাথে মুরগি দেখে ট্রিটমেন্টটা বলে দিই। এছাড়াও মুরগির যে কোনো সমস্যা হলে আমরা যদি পারি ঔষধের যদি নাম জেনে আমরা বলে দিই, অথবা যদি আমাদের যদি না জানা থাকে সেক্ষেত্রে পশু হাসপাতালে যে ডাক্তার রয়েছে ওনার কাছে থেকে যোগাযোগ করে ওনার কাছে থেকে সলিউশনটা নিয়ে দিই।